রোহিঙ্গা সংকট সমাধানে স্পষ্ট কোনো বার্তা নেই। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও অনেকটাই অপ্রয়োজনীয়। সব মিলিয়ে জাতিসংঘ মহাসচিবের সফরে বাংলাদেশের জন্য কূটনৈতিক অর্জন সামান্যই, এমনটাই মনে করেন কোনো সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। 4 দিনের সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি নানা কারণে তার এই সফর ছিল তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বার্তার আশা করেছিল ঢাকা। এমনকি শরণার্থী শিবিরে বিশ্ব খাদ্য কর্মসূচির বাজেট কর্তনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ আসবে বলেও ধারণা ছিল। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব, অংশ নিয়েছেন ইফতারেও। কিন্তু রোহিঙ্গা সংকট সমাধানের কোনো আশ্বাস পায়নি বাংলাদেশ। মনে হয় যে ওনার বার্তা শুধু সুন্দর সুন্দর কথা বলে গেছেন, কারণ উনি এটা যেটা বললেন এটা ভবিষ্যতের কথা। আগে আপনি ফোকাস করেন ওরা কেন যাচ্ছে না, আপনাকে তো ওরা বলেছে। ব্যস্ত সময়ে বৈঠক করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও। তবে বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক খুব একটা গুরুত্ব বহন করে না। কিন্তু আমাদের মধ্যে কিছু মতবিরোধ আছে, হ্যাঁ, সেটা আমাদেরকে এটা সমাধান করতে হবে। তার জন্য আমরা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এটা আলাপ করবো কেন? এটা আলাপ করাটা, এই ডিসকাশনটা আমি মনে করি লজ্জাজনক আমাদের জন্য। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কিছু করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তিনি বলছেন, বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে বড় পরিবর্তন এসেছে, তাই এই সংকট সমাধানে আঞ্চলিক শক্তিগুলোর দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। জাতিসংঘ আমি মনে করি না বড় আকারে রোহিঙ্গার সমাধান করতে পারবে, করলে অনেক আগেই করতে পারত, করার কথাও না। সেদিকে নজর না দিয়ে বরং যেই গ্যাপটা হয়েছে সাহায্যের, যেখানে যুক্তরাষ্ট্র যেহেতু সাহায্য কমিয়ে দিয়েছে, সেটা তার অফিস, মহাসচিবের অফিস পূরণ করতে পারবে কিনা সেটা দেখা দরকার। যদিও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব পরিসরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা বলেছেন বিশেষজ্ঞরা। একই সাথে মিয়ানমার সরকার ও রাখাইন রাজ্যে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ রাখার পরামর্শ তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।